বরবাদ মুভি 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যার রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশ রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্ট ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, জিহু সেনগুপ্ত ও ইথিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরা স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, চিত্রনাট্যকার সিদ্দিক আহমেদ। শ্রেষ্ঠাংশে সাকিব খান, জিহু সেনগুপ্ত, ইথিকা পাল, মিশা সওদাগর। সুরকার আরাফাত মহসিন। চিত্রগ্রাহক রাজু রাজ, শৈলেশ অবস্থি, সম্পাদক এডিট্রি। প্রযোজনা কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন। মুক্তি 31শে মার্চ 2025। 18 এপ্রিল 2025 মার্কিন যুক্তরাষ্ট্র, 19 এপ্রিল 2025 কানাডা। স্থিতিকাল 139 মিনিট। ভাষা বাংলা। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি। এখন পর্যন্ত আয় হয়েছে 27.43 কোটি। কাহিনীতে আদিব মির্জা, যে কিনা তার এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, বড় বড় এমপি মন্ত্রীরাও তার কথায় ওঠানামা করে। এটা মুভির কাহিনী। তার একমাত্র বিগড়ে যাওয়া ছেলে আরিয়ান মির্জা, যে কিনা ছিল অতিরিক্ত মাত্রার ড্রাগ অ্যাডিক্টেড ও রাগপ্রবণ ব্যক্তি। কিন্তু এক সময় নিতু নামে একটি মেয়ের সাথে তার দেখা হয়, যে কিনা দেখতে ছিল খুবই সুন্দরী ও মায়াবতী। আরিয়ান মির্জা তার প্রেমে পড়ে এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক দৃঢ় হতে শুরু করে। কিন্তু কোনো এক কারণবশত নিতু তার হৃদয় ভেঙে তাকে ছেড়ে চলে যায়। যার কষ্ট সহ্য করতে না পেরে আরিয়ান মির্জা অতিরিক্ত মদ্যপান করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, অতঃপর কোমায় চলে যায়। আরিয়ান মির্জা একটু সুস্থ হলে জানতে পারে নিতুর বিয়ে ঠিক হয়েছে। সে প্রতিশোধের আগুনে মেতে ওঠে এবং তৎক্ষণাৎ নিতুর বিয়ের মঞ্চে চলে যায়। নিতুকে হত্যা করে আরিয়ান মির্জা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। আদালত আরিয়ান মির্জার ফাঁসি ঘোষণা করে। এই কষ্ট সহ্য করতে না পেরে তার বাবা আদিব মির্জা আত্মহত্যা করে। এখানে আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করেছে সাকিব খান, নিতু চরিত্রে ইথিকা পাল, আরিয়ান মির্জার প্রেমিকা, মোহাম্মদ ফারহান খান চরিত্রে জিহু সেনগুপ্ত, নাভেদ খানের বড় ছেলে, আদিব মির্জা চরিত্রে মিশা সওদাগর আরিয়ান মির্জার বাবা, আরিয়ান মির্জার মায়ের চরিত্রে করভি মিজান রিভি, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য আরিয়ান মির্জা দেহরক্ষী, ব্যারিস্টার চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশি একজন মন্ত্রী, সবুজ মিয়া চরিত্রে ফজলুর রহমান বাবু নিতুর বাবা, শিহাব চরিত্রে ইত্তেখাব দিনার আরিয়ানের মামা, রবিউল চরিত্রে জাহিদ ইসলাম একজন পুলিশ অফিসার, মিতু চরিত্রে রিয়া গঙ্গোপাধ্যায় চক্রবর্তী নিতুর বড় বোন, প্রিন্স চরিত্রে মানব সাজদেব নাভেদ খানের ছোট ছেলে, নরেশ ভূঁইয়া একজন মন্ত্রী ভূমিকায় নাদের চৌধুরী, জিয়াউল হাসান কিসলু চাঁদ মামা গানে নৃত্যশিল্পী চরিত্রে নুসরাত জাহান অতিথি উপস্থিতি। প্রীতম হাসান কর্তৃক সাউন্ড ট্র্যাক অ্যালবামে বরবাদ শব্দ ধারণের সময় 2024 স্টুডিও রিয়েল এনার্জি প্রোডাকশন। ঘরানা চলচ্চিত্রের সঙ্গীত, ভাষা বাংলা। প্রযোজক প্রীতম হাসান। বরবাদ থেকে একক গান দ্বিধা মুক্তি পায় 14 মার্চ 2025। নিঃশ্বাস
মুক্তি পায় 24 মার্চ 2025। চাঁদ মামা মুক্তি পায় 28 মার্চ 2025। মায়াবী গানটি প্রকাশিত হয় 31 মার্চ 2025। 2024 সালে তুফান চলচ্চিত্রের